गुड मर्निंग। आज छिलो 5 जुलाई মানে আমার বোনের আশীর্বাদ এবং রেজিস্ট্রির দিন। তাই আমি একেবারে ভোর ভোর উঠে গিয়েছিলাম আর চলে যাচ্ছিলাম মামা বাড়ি। এই গাছটা দেখানোর চেষ্টা করছিলাম। এই গাছটা থেকে কালো জাম মাটিতে পড়ে একেবারে গোটা রাস্তাটা দেখুন ভর্তি হয়ে আছে। আমি এসে দেখি দরজার বাইরের কাজ অলমোস্ট রেডি, শুধু আশীর্বাদের স্পেলিংটা একটু ভুল ছিল, সেটা পরে ঠিক করে দেওয়া হয়েছিল। আর এই ব্যাকড্রপটা কালকে রাত্রে আমার ভাই করে রেখেছিল। আর এইখানে কিছু ওই যে নকল ফুলগুলো দেখছেন সেইগুলো লাগানো হবে, আর কিছু ফ্রেশ ফুল এবং পাতা লাগানো হবে। তাই আমার ভাই গিয়েছিল সেইগুলোই কিনে আনতে। কালকে রাত্রে শুধু এইটুকু স্ট্রাকচারটাই করে গিয়েছিলাম। আর এই যে ওর মা বের করে দিচ্ছিল গয়না এবং শাড়ি। এই শাড়িটা যদিও ও পরবে না, ও শাড়িটা নাকি শ্বশুরবাড়ির লোকজনই নিয়ে আসবেন। ওর মা শুধু গয়নাগুলো বের করে গুছিয়ে রাখছিল। কি অপূর্ব দেখুন, প্রত্যেকটাই ছিল সোনার গয়না। ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এইগুলো কিন্তু ওর মায়েরই গয়না, তাই ভীষণ ডিজাইনগুলো সাবেকি। আমার কিন্তু এইরকম সাবেকি গয়না প্রচণ্ড ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনাদের গয়নার ডিজাইনগুলো কেমন লেগেছে। আর এই যে তারপর ওর মা বের করে দিচ্ছিল ছেলের মানে জামাইবাবুর পাঞ্জাবি এবং পাজামা। দেখুন কি সুন্দর ম্যাচিং করে। ও কিন্তু একটা লাল রঙের শাড়ি পরেছিল, আপনারা সেটা একটু বাদেই দেখতে পাবেন। আর এই যে আমার ভাই যা সব প্রয়োজন ফুল এবং পাতা সেগুলো সব নিয়ে চলে এসেছিল। গোটা ডেকোরেশনটাই কিন্তু আমার ভাই করেছিল, আর গোটা আইডিয়াটাও কিন্তু ওরই ছিল। শুধু যার আশীর্বাদ ছিল সে একটুখানি ওর ইচ্ছেটা মানে মনের ইচ্ছেটা জানিয়ে দিয়েছিল যে ও কেমন ডেকোরেশন চায়, আর পুরোটাই কিন্তু ভাইয়ের পরিকল্পনা ছিল। আর এই যে ঢুকছে আমাদের ব্রাইড, সে কিন্তু এখানে থাকে না, সে কাজের সূত্রে বাইরে থাকে, তাই চলে এসেছে। তার আসতে কিন্তু বেশ দেরিই হয়ে গিয়েছিল, প্রায় 2 ঘন্টা লেট ছিল ট্রেন। যাই হোক চলে এসেছে। আর আমাদের কাজকর্মও কিন্তু অলমোস্ট শেষের দিকে, কারণ আমরা সবাই মিলে বসে কাজগুলো করছিলাম, ভাইকে সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম। পুরো ডেকোরেশনটা হওয়ার পর যেন আরও সুন্দর লাগছিল। তবে লাস্টের ফিনিশিংটা আমি নিতে পারিনি, আমি চলে গিয়েছিলাম রেডি হতে। আর আস্তে আস্তে দেখি ও বাবা, ওদের আশীর্বাদ অলমোস্ট শুরু হয়ে গিয়েছিল। প্রথমে আমাদের বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি, উনি আশীর্বাদ করে নিচ্ছিলেন, আমাদের সবার জেঠু। আর এই যে এইখানে আমি কিন্তু তেমন কিছুই সাজিনি, কিন্তু কি করে যে আমার দেরি হয়ে গিয়েছিল আসতে। যাই হোক আসার পর ভীষণ আনন্দ লাগছিল। বোনকে দেখুন কি অপূর্ব লাগছে না, একেবারে মা লক্ষ্মীর মতো লাগছিল দেখতে, এবং বরের পাশে বসে যেন ওকে একেবারে পরিপূর্ণ লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এইটা কিন্তু আমার বোনের মা মানে আমার মাইমা, উনি কিন্তু এবার আশীর্বাদ করে দিচ্ছিলেন। আর এইটা হচ্ছে আমার বোনের শাশুড়ি। আর এইখানে আমরা সবাই মিলে একটু হাসি মজা করে নিচ্ছিলাম। এইটা হলো আমার বোনের শাশুড়ি। উনি দুজনকেই এত সুন্দরভাবে গলা জড়িয়ে আশীর্বাদ করলেন, দেখে মনটা সবার ভরে গিয়েছিল। এই যে উনি ওনার ছেলেকে গলা জড়িয়ে মন ভরে আশীর্বাদ করেছেন। আর ঠিক একইভাবে নিজের বৌমাকেও কিন্তু উনি এইভাবেই আদর করে বরণ করে নিয়েছিলেন। আর এই যে দেখুন কি সুন্দর একটা আংটি গিফট পেয়েছে ও। আংটিটা এত সুন্দর ছিল, কাছ থেকে আপনাদের দেখাতে পারলাম না, তবে দেখুন ওর হাতে কি সুন্দর লাগছে, ডিজাইনটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর এইখানে আমাদের সবার গল্পের তো শেষই হচ্ছিল না। এইবার আশীর্বাদ করছে আমার বোনের 2 দিদি, ওই যে হলুদ রঙের শাড়ি আর এই যে পিঙ্ক কালারের শাড়ি, এনারা দুজনেই কিন্তু ওর দিদি হন, আমারও দিদিই হন।
ওনারা দুজন এবার ওকে মন ভরে আশীর্বাদ করে নিচ্ছিলেন। আর এই যে আমার মা বাবা দুজনে একসাথে আশীর্বাদ করছিলেন। ভীষণ ভালো লাগছিল মুহূর্তগুলো, ভীষণ উপভোগ করছিলাম আর চুটিয়ে মজা করছিলাম, আর ভীষণ সব ভাই বোনরা মিলে এনজয় করছিলাম। আর লাস্টে চলে এসেছিল আমাদের দুই দাদা, আর আমরা এই সময় এত এত মজা করেছিলাম সেইগুলো আর ক্যামেরায় ক্যাপচার হয়নি। আর এই যে সব থেকে ইম্পর্টেন্ট সময় এসে আমার বোনের পেয়ে গিয়েছিল ঘুম। আর এইটাই ছিল সব থেকে ইম্পর্টেন্ট সময়। দুজনে সই করার পর দুজনে কিন্তু সারা জীবনের জন্য একে অপরের সঙ্গে অফিসিয়ালি আবদ্ধ হয়ে গিয়েছিল। আমি দুজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ওরা সারা জীবন একে অপরের সঙ্গে ভীষণ ভীষণ ভালো থাকুক, ওদের গোটা জীবনটা খুব ভালোবাসায় এবং আনন্দে কাটুক। এখানে গোটা ফ্যামিলি ভীষণ আনন্দে ছিল আর ওদেরকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। এই মুহূর্তগুলো বোধহয় প্রত্যেকটা মেয়ের জীবনে ভীষণ আনন্দের, তাই না বলুন? ঘড়িতে অলমোস্ট 5:30-6টা বেজে গিয়েছিল, তাই আমরা এসে দেখছিলাম খাওয়া দাওয়ার কি অবস্থা। আর এসে দেখি এনাদেরই খাওয়া দাওয়া হয়নি এখনো। এনাদের তো ভীষণ অভিযোগ, তাই আমি আগে মাইমাকে বললাম, যাও ওদেরকে আগে খেতে দিয়ে দাও, আমাদের সব থেকে স্পেশাল অতিথি। তারপর সব অনুষ্ঠান শেষে আমরা যে যার বাড়ি চলে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছিলাম সবাই একসাথে রাত জেগে আড্ডা দেব আর হই হুল্লোড় করব। এইখানে দেখুন অন্ধকারে কিন্তু আপনারা বোধহয় কিছুই দেখতে পাবেন না। আমরা সেদিন ভোর 4:30 অবধি আড্ডা দিয়েছিলাম সবাই মিলে। দিনটা ভীষণ ভালো কেটেছিল। আজকের জন্য এইটুকুই, টাটা।